না ক্লিয়ার করতে হইব একটার মধ্যে না কি বোঝা যাচ্ছে একটার মধ্যে কি ক্লিয়ার বোঝা যাচ্ছে ক্লিয়ার করে মোহাম্মদ তরসালি বাবার নাম আলিমউদ্দিন এই গ্রামের নাম কি নলহরা নলহরা আচ্ছা এই যে ভাঙচুর দেখা যাইতেছে এই ভাঙচুর গুলা কে করছে এটা আমার স্বাস্থ্য বাইরে জমিন বেচছে হেরা করছে বাইরে স্বাস্থ্য বাইরে কে কে ভাঙছে ভাঙছে হেলাল ভাঙছে তারপরে আস্তানা নাম তো আলপানা আচ্ছা আপনার আর কি ওই 8-10 জন আর কি আচ্ছা কেন বাংলা আপনার এটা ভাঙছে এনে জমিনটা ঝগড়া হয়তো সাইডে গেছে বা না গেছে মাদাররা ই করার ডেট নিছে সালিশ দরবার করবো এর আগে এরা দখলে যাবো সেই জন্য ভাঙছে এটা কি আমি না এসে কখনো মাপজুপ করে কোনো কিছু হ্যাঁ আগে বলে মাপছে আমি উপস্থিত ছিলাম না। আচ্ছা আমরা জানতে পারলাম এই যে এই বিষয়গুলো নিয়ে এর আগে আরো 5-7 বার সালিশ হয়েছে কথা সত্য হ্যাঁ সালিশ হয়েছে সালিশে ছিলাম পরে এই যে সালিশ হলো ডেট নিছে 20 তারিখে এই 20 তারিখে গেছে গা এই যে পরে এলাম বেড়া ভাঙছে। আচ্ছা সালিশে কি বলছে সালিশে বলছে কাগজ দিতে চাইছে হ্যাঁ এক পক্ষে শনিবারে দিয়ে দিছে শনিবারে বলে না বেড়া ধরে দিছে তারা হেইয়া গেছে লোক কাগজ দেখাছে আর দেখা তারপরে তো ডেটটা দিব তাও সেজন্য ডেট দিছে তা কাগজ তো নাই পরে তাও বেড়া ডেটটা দিব তার পুলিশ আর হয়ে দেখি জনি দিছে জনি ট্রিপল লাইন আমি জানি হয়তো দিছে যাই হোক এখন প্রশাসনের কাছে দাবি কি আপনাদের এই যে আপনাদের বাড়িঘর যে ভাঙচুর যে করলো ভাঙছে এটা ন্যায্য আইনত যা বিচার হয় আমরা বিচারের অবস্থায় বাবার নাম আলিমউদ্দিন এই গ্রামের নাম কি নলহরা নলহরা আচ্ছা এই যে জমি এই যে ভাঙচুর করছে এগুলা কে ভাঙচুর করছে ওই যে আমার স্বাস্থ্য জামাই নাম কি তার নাম জানেন কি না মানে আমি জানি না না আজিয়ে হেলাল এদিনে এডিয়া ভাঙচুর করছে আচ্ছা এই জায়গাটা কাদের ওই যে যারা ভাঙচুর করছে ওদের জায়গা না আপনাদের জায়গা আপনাদের জায়গা তাহলে কেন ভাঙলো জোর করে যাবো এগুলো নিয়ে সালিশ টালিশ হয়েছিল এর আগে 5 সালিশ 5 বার হ্যাঁ আরো জোরে নিব শনিবারে তাও বহে নাই আপনাদের জমির সকল কাগজপত্র আপনারা সুষ্ঠু সমাধান চাইতেছেন হ্যাঁ এই যে পুলিশ যে আসছিল পুলিশ খবর দিছে কারা পরিচয় আমি করতে পারবো না এটা আমার বাড়ি আমি বাড়িতে ছিলাম না আয়া দেখি যে বেড়া গুড়া ভাঙ্গে হারাইতাছি আমার ছেলে জনি বাড়ি উফিরা হাইতাছে জোর কবলে ভাঙ্গে এমনি বেড়া এমনি ফালাই দিয়ে ঘর দিয়ে ভাঙ্গে নিয়ে বাইরে নিয়ে গেছিল গা পরে চেরচাই চুরচাই নিয়ে এলাম ভাঙ্গে চুরে হালাইলো তার আলপনা আফসানা তারপরে জোসনা রাজিয়া হেলাল জিহাদ এনে এনে করলো আপনাদের একই পাশের বাড়িতেই থাকে নাকি হ্যাঁ এই বাড়িতেই থাকি আচ্ছা বেঁচে গেছে গা জমি জমি বেঁচে যাওয়ার পরও কেন আপনাদের এইদিকে ভাঙতে আসে বা আপনাদের দিকে জমি আছে দখলে জমি আছে 7 কাঠা জমি আছে 7.5 কাঠা জমি আছে আচ্ছা আমাদের দলিল আছে সব আছে একট আছে পস্তা আছে সবই আছে আচ্ছা হেরা আর সে যায় না তুইলে কইতে আম করে সব দলিল দেখায় না এই যে 1 বছর ধরে ঘটনা দলিল দেখায় না তারা বেড়া ছিল টিনের হ্যাঁ এই আচ্ছা এইগুলা ভাঙছেন আপনার বিরুদ্ধে যে অভিযোগ আসলে কেন ভাঙলেন আপনি কাগজপত্র আপনাদের আছে আপনার জমিন আপনি কি আইনগত কুড়ে বা উপজেলায় কোনো দরখাস্ত দিয়েছেন কোনো দরখাস্ত দিয়েছিলেন আচ্ছা আমরা জানলাম পরিষদে এই বিষয়টা নিয়ে বলে মানে মামলা চলমান আছে ইউনিয়ন পরিষদে হ্যাঁ কি রায় দিছে যে জমি বুঝাই দেওয়ার জন্য বলছে কাগজ ঠিক আছে আচ্ছা বুঝাই দেওয়ার জন্য দিছে আচ্ছা কয়েকবার সালিশ দিত আপনাদের এলাকার লোক এই সালিশে বুঝাই দেয় না আচ্ছা আপনাদের কাগজপত্র আছে জমি আপনাদের আছে আপনি বলতেছেন আরো আছে আপনি কি অন্য জনের একটা বাড়ি ভাঙছেন এটা কি আপনি বাড়ি বেড়া দিছে জায়গা দেওয়া হচ্ছে আচ্ছা ওটা আপনি কেন করলেন ওটা ওনাদেরকে বলছিলেন কখনো যে সরাই দিতে বলছি না সরাই দেব না পরিষদ থেকে আপনাদের কি রায় দিছে পরিষদ থেকে দেয় না ওদের কাছেই আছে ওই রায়ে আছে জমি ঠিক আছে এই জমি ঠিক আছে বেড়া সরাই দেওয়ার জন্য বলছে কিন্তু এলাকার যে মাতব্বরের বেলা সরাই দিতে বলতেছে মাতব্বর বেড়া সরাই না জমিদার উনি ইউনিয়ন পরিষদে মামলা দিছে
মামলা দেওয়ার পরে মামলা রায় হয়েছে এই জমি যার কাগজ ঠিক আছে, কিন্তু এই যে এখানে একটু বেড়া যা পড়ছে ইউনিয়ন পরিষদ থেকে বলছে এই বেড়াটারা যারা আছে এই এলাকার মাতব্বর যারা আছে এদের সরাই দেওয়ার জন্য মাতব্বররা আসছে, আসার পরে এরা আবার কাগজ দেখায়। কাগজ কিন্তু দেখে ইউনিয়ন পরিষদের রায় দিয়ে দিছে, রায় দিয়ে দেওয়ার পরেও এখানে ওরা এসে আবার কাগজ দেখায়, এই কাগজ দেখানো বারবার কাগজ দেখায়। আর ইউনিয়ন পরিষদের লোকেরা যারা যাদের পাঠাইছে তারা শুধু ডেট চেঞ্জ করে যে আরো একটা কাগজ তোলো, এরকম করে কয়েকবার চেঞ্জ করছে। লাস্ট 20 তারিখে এইখানে সালিশ হওয়ার কথা ছিল। এখন উনাদের বললে ফোন দিয়ে বললে আমাদের এই সমস্যা, আমরা আজকে নাই, আমরা আজকে চিটাগাং যাবো, ওদের ব্যস্ততার কারণে সালিশ বসে না, তারা বসায় না। এখন বসাই না বা কোনো পক্ষ তাদের ফোন দিয়ে বলে কিনা এজন্য বসে না, না বসার কারণে কালক্ষেপণ করতেছে। হ্যাঁ কালক্ষেপণ করতেছে। এটা ছিলেন স্যারও বলে দিছে, সবাই এই এলাকার মাতবর ছিলেন, ইউনিয়ন পরিষদের যারা লোক আছে ওদেরও বলে দিছে যে এটা যেভাবে যেটা লিগাল সেটা করে দেওয়ার সুষ্ঠু সমাধানের জন্য। তারপরে এটা হচ্ছে না। এখন যারা জমি বিক্রি করছে, যাদের কাছে বিক্রি করছে, এখন যাদের কাছে বিক্রি করছে তারা যারা বিক্রি করছে তাদেরকে বলছে যে এই জমি আমাদের বুঝাই দেন। বুঝাই দেওয়ার কারণে ওনারা বেড়াটা সরাই দিছে। বেড়া সরাই দেওয়ার পরেই যাদের বেড়া তারা আসছে, এসে হাতাহাতি হয়েছে এবং লাস্টে আপনার এক পর্যায়ে যে কাছে ছিল কারো হাতে হয়তো একজনের হাত কেটে গেছে, সে এখন ধনবাড়ি হাসপাতালে আছে। প্রশাসনের কাছে দাবি হইলো যদি যার কাগজ ঠিক আছে সে তার যেন জমিটা বুঝাই দেয়।